এখন রমজান মাসের দিনভর ফ্যাট ভরা না খালি, এই জন্য বিকেল বেলায় আপনারা দেখিয়েন হাটে বাজারে রাস্তাঘাটে ঘরে বাইরে এখানে সেখানে খালি ঝগড়া খালি ঝগড়া খালি ঝগড়া। রমজান মাসের বিকেল বেলায় কি খালি ঝগড়া, ঘরের ভিতরেও ঝগড়া। তো বুড়ো বুড়ো গল আছে, বুড়ো গল মহিলাদের সাথে ঘরের মধ্যে খালি খট্টর খট্টর খট্টর, এনকা গল্লি এনকা নগল্লি, ইল্লাকে বানাইলি ইল্লাকে না বানাইলি, মরিচকে বেসলো লবণকা কমাইলো, ময়ে ফল লোকে খালি খট্টর খট্টর করে। কারণটা কি? ধৈর্য নাই, কি নাই? ধৈর্য নাই। এই জন্য মুরব্বী হল রমজান মাসের মধ্যে মেয়ে ফল লোকে খট্টর খট্টর নগরিবেন। একখানা ছাড়া ঐক্য ঐক্য হইলিও, একখানা বেশ কম হইলিও ইনিদের সহ্য করিবেন। কারণ ইতারাও তো অনডিল্লা রোজাদার, অনত আজের রোজাদার কোনো হাম নাই। আর মায়ে ফল জোরের আগত তুল্য শুরু হয়ে গেছে ইত্যাদি বানানি খানা বানানি। বেচারি হল রোজা থাকি অনরার খেদমত করেন। একখানা ভুল ত্রুটি যদি হয়ে যায় গইও ইনিদের ধৈর্য ধরিয়ারে সবর করিবে। কথা বুঝছেন না? কারণ কি? রমজান মাস ধৈর্য ধরনের মাস। কি মাস? আল্লাহু আকবার। এই আরেক কথা শুনেন, মুসলমানের ছেলে কতগুলা সেহরি খায় রোজা রাখার জন্য, সকালবেলা রোজা রাখে। এবার 2টা 3টা যখন বাজে, পেট যখন খালি হয়ে যায়, এবার অধৈর্য হয়ে যায়, কয় যে আর ফেরতেন। এবার বাজারে যায়। বাজারে রেড অ্যালার্ট দোকান কতগুলা থাকে। কি অ্যালার্ট? রেড অ্যালার্ট। দোকানের বাইরে দিয়ে লাল খড় একখান বান্ধি রাখিব, লাল খড় মানে ডেঞ্জার। লাল রং ডেঞ্জার রং না, ডেঞ্জার মানে কি? অর্থাৎ এডের ভিতরে জাহান্নামের কাজ কারবার চলে। কি এর কাজ কারবার? জাহান্নামের কাজ কারবার। রোজার দিনে দিনের বেলায় খাইলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তো এডে জাহান্নামি সকলের খানা পিনা চলে। ইতাল্লাহ লাল খড় টাঙ্গাই দি তোমারা জীবন বালা মানুষ শিক্ষা নোয়াইও। বুঝছেন নি ঘটনা? আল্লাহু আকবার। দিনের যখন 2টা 3টা বাজে, মুসলমানের সন্তানেরা ধৈর্য ধরতে পারে না। এবার চুরি করে রোজাটা ভাঙিয়ে ফেলায়। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার উম্মত অধৈর্য হবি না, যত ক্ষুধাই লাগুক এই ক্ষুধায় তুই মরবি না। ধৈর্য ধরি সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা কর, ইফতারের পরে খেতে পারবি। আল্লাহর হাবিব বলেন, ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ। ধৈর্য ধরি রোজাটা যদি পুরা করস, ইফতার করানোর পরে শরীর দুর্বল দুর্বল লাগে, মাথা ঘুরাই ঘুরাই মতো লাগে, শরীর কেঁপতেছে কেঁপতেছে মতো লাগে। এই সময়ের মধ্যে আবার তরবির নামাজের জন্য যাইতে, তরবির নামাজ পড়তে, 20 রাকাত পুরা করতে প্রচুর ধৈর্যের দরকার। আল্লাহর হাবিব বলেন, ধৈর্য ধরি আবার 20 রাকাত তারাবি পুরা কর। আল্লাহ পাক বিনা হিসাবে এমনি সোজা বেহেশতে পাঠাই দিবে। ওয়া হুয়া শাহরুস সাবর ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহ আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের 2টা কাজ, একটা হলো ফরজ আর একটা হলো সুন্নত। আল্লাহ রোজারে ফরজ করছে, আর আমি রাসূল তোমাদের জন্য তারাবির নামাজকে সুন্নত করলাম। দোনোটারে আদায় করবা, ফরজেরও গুরুত্বের সাথে আদায় করবা, তারাবির নামাজেরও গুরুত্বের সাথে আদায় করবা। আল্লাহর হাবিব বলেন, মান তাকাররাবা ফি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিজাতান ফিমা সিওয়া। ও আমার উম্মতেরা, রমজান মাসের মধ্যে যদি তোমাদের মধ্য থেকে কেউ একটা নফল ইবাদত করে, অন্য মাসের ফরজের সওয়াব পাবে। অন্য মাসের কিসের সওয়াব? ফরজের সওয়াব। রমজান মাসের মধ্যে আপনি যদি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, আমরা মুসলমান ভাইরা আমরা অলস, আমরা উদাসীন, আমরা অজ্ঞ, আমরা সেহরি খাওয়ার জন্য ঠিক মতো উঠি, সেহরি খাওয়ার জন্য আমরা ঠিক মতো উঠি, অথচ এই সেহরি খাওয়ার সময়টাই তাহাজ্জুদের সময়। সেহরি খেতে 15-20 মিনিট, আধা ঘন্টা 40 মিনিট সময় লাগাই। অজু করি, তাহাজ্জুদের নামাজ পড়তে লাগে 5-7 মিনিট। আমরা সেহরি ঠিক মতো খাই, কিন্তু তাহাজ্জুদের নামাজটা 4 রাকাত পড়ি না। অনেক মুরব্বী আছে তাহাজ্জুদের নামাজ কি জিনিস বুঝেও। আল্লাহু আকবার। মুরব্বিয়ানে কেরাম সেহরি খাওয়ার জন্য উঠবেন,
খানার আগে ওযু করবেন, ওযু করি 4 মিনিট সময় লাগবে, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। আরো একটু যত্ন সহকারে যদি পড়েন 5 মিনিট লাগবে, আরো একটু যত্ন সহকারে পড়লে 6 মিনিট লাগবে। তো 6 মিনিটে 4 রাকাত নামাজ পড়তে কি আসে যায়? খানা খাইতে তো 15 মিনিট পর্যন্ত খাইবেন। এই জন্য বাকি 11 মাসের মধ্যে যদিও না পারি, রমজান মাসের মধ্যে অন্তত সেহরির উসিলায় হইলেও তাহাজ্জুদের নামাজটা যেন কজা না হয়, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ধৈর্য লাগবো, কি লাগবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের মধ্যে তুমি যদি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, অন্য মাসের মধ্যে যোহরের নামাজে 4 রাকাত ফরজ আছে, ফরজ, এই ফরজ 4 রাকাতের যেই সওয়াব, রমজান মাসের নফল 4 রাকাতের সেই সওয়াব। আল্লাহ ومن تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه। আমার উম্মতেরা, রমজান মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসের 70টা ফরজের সওয়াব পাবে। কয়টা ফরজের? উদাহরণস্বরূপ মনে করেন, রোজার মাসের মধ্যে আপনি 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়লেন, হ্যাঁ, অন্য মাসের মধ্যে ফজরের 2 রাকাত ফরজে 2 রাকাতের সওয়াব, আর রমজান মাসের মধ্যে ফজরের 2 রাকাত ফরজে 140 রাকাত ফরজের সওয়াব। কয় রাকাত? আজকে আবি চুনি বাজারেরা, আজকে আবি চুনি বাজারেরা, কে বায়ক গুলমি খরি গুলজারেরা। আল্লাহর আশিক বুঝায়, ও দুনিয়ার মানুষেরা, এত সস্তা মার্কেট তুমি কোথায় পাইবা? এত সস্তা মার্কেট যেখানে একটা ফুলের বাগান বিক্রি করবে, অফার দিছে একটা ফুলের বাগান বিক্রি হবে। জিজ্ঞেস করলেন, ভাই আপনার এই বাগানটা, নার্সারিটা আপনি বিক্রি করবেন, মূল্য কত? কয় খালি একটা গোলাপ ফুল দাও, একটা গোলাপ ফুল দিলে তোমারে আমার গোটা নার্সারি দিয়া দিলাম। সস্তা নেই না মাঙ্গা? সস্তা নো? একটা ফুল মূল্য, আর বিনিময়ে সদাই পাইতেছে পুরা নার্সারি পুরাটা। আমার বেহরা দোস্ত আবাব, এই জন্য আমার পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা, দুনিয়ায় বুঝা সহজ কিন্তু কামাই করা কঠিন, আখিরাতকে বুঝা কঠিন, বিশ্বাস করা কঠিন, কিন্তু কামাই করা সহজ। কামাই করা কি সহজ? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার বলে, একবার সুবহানাল্লাহ বলেন না, একবার, কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, একবার যদি বলে, 2টা রিওয়ায়াত আছে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রিওয়ায়াতের মধ্যে বলেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তাকে এই পরিমাণ সওয়াব দিবেন, যেই পরিমাণ সওয়াবের দ্বারা আসমান জমিনের মাঝখানের খালি জায়গাটা পূর্ণ হয়ে যায়। আরেকটা রিওয়ায়াত আছে, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তাকে এই পরিমাণ সওয়াব দিবেন, যেই পরিমাণ সওয়াবের দ্বারা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভর্তি হয়ে যাবে।